আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 1 নম্বর অঙ্কটি সমাধান করব। তো 1 নম্বর অঙ্কে কি আছে চলো দেখি। 1 নম্বরে আছে সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। দেখো এখানে মোট 4টা যোগ অঙ্ক আছে। এই 4টা যোগ অঙ্ক করতে হলে তোমাকে অবশ্যই সংখ্যা রেখা ব্যবহার করতে হবে। তো প্রথমে ক নম্বর অঙ্কটা খেয়াল করো। ক নম্বরে আছে 9 প্লাস মাইনাস 6। এখন 9 প্লাস মাইনাস 6কে সংখ্যা রেখার সাহায্যে যদি যোগফল নির্ণয় করি তাহলে কি করতে হবে? প্রথমে একটা সংখ্যা রেখা অঙ্কন করতে হবে। তার জন্য লিখে নিবা প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। দেখো সংখ্যা রেখা তোমরা কিভাবে আঁকবা? প্রথমে এইভাবে একটা দাগ দিয়ে নিবা। নেওয়ার পরে এবার সমান মাপে ঠিক এইভাবে ছোট ছোট আমরা দাগ দিয়ে দেব। দেওয়ার পরে ঠিক মাঝখানে আমরা শূন্য লিখব। ঠিক আছে, ঠিক মাঝ বরাবর কি শূন্য লিখব। শূন্য ডান দিকে লিখব হচ্ছে প্লাসের সংখ্যা, মানে 1 2 3 4 5। আর শূন্যর বাম দিকে লিখব -1 -2 -3 -4, এভাবে লিখতে থাকবো। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা শূন্যর ডান দিকে কয়টা লিখব আর বাম দিকে কয়টা লিখব, তাই না? দেখো দেখো তোমাদের একটা সহজ উপায় বলি, যে ডান দিকে কয়টা টানবা আর বাম দিকে কয়টা টানবা। সব থেকে সহজ উপায় হচ্ছে যদি যোগ করার সময় একটা যোগ থাকে আর একটা বিয়োগ থাকে, তাহলে খুবই সহজ হবে। কিভাবে? প্রথমটা দেখবা কত ঘর, দেখো এখানে প্রথমে আছে 9, তার মানে এটা হচ্ছে +9। এই জন্য আমাদের ডান দিকে কমপক্ষে 9 পর্যন্ত টানতেই হবে। তাছাড়া আরও 1-2টা বেশি করলেও কোনো অসুবিধা নেই। তারপরে দেখো আছে -6, তার মানে শূন্য থেকে এইদিকে বাম দিকে আমরা -6 পর্যন্ত যদি করি তাতে কোনো অসুবিধা নেই, বা 2-1টা বেশি করলেও কোনো অসুবিধা নেই। এটা দেখে আমরা বুঝতে পারবো যদি একটা যোগ থাকে একটা বিয়োগ থাকে। তো এটা কিভাবে করবো খেয়াল করো। দেখো প্রথমে আছে 9, তার মানে আমাদের প্রথমে এই 0 থেকে এই 9 পর্যন্ত যেতে হবে। তো এটা যাওয়ার জন্য কী করবো, 0 থেকে ঠিক এইভাবে 9 পর্যন্ত একটা দাগ দিব। ঠিক আছে, তো 9 পর্যন্ত যাওয়ার পরে এবার দেখো -6 আছে। যখন মাইনাসের সংখ্যা লিখবো তখন কিন্তু আমাদের বাম দিকে আসতে হবে। প্লাসের সংখ্যা হলে ডান দিকে যেতে হবে, মাইনাসের সংখ্যা হলে বাম দিকে যেতে হবে। তো যেহেতু এখানে -6, আমরা যেহেতু প্রথমবার 9 পর্যন্ত গিয়েছি, এবার হচ্ছে -6 মানে বাম দিকে আসতে হবে। তাই 9 থেকে আমাদের 6 ঘর বাম দিকে আসতে হবে। দেখো 9 থেকে গুনতে থাকি। 9 পর থেকে 1 2 3 4 5 6 আমাদের এই পর্যন্ত আসতে হবে। এই পর্যন্ত আসার জন্য আমরা কি করব, এখানে একটা গাঢ় চিহ্ন দিয়ে দেব। এখানে আমরা ঠিক নিচ দিয়ে অথবা উপর দিয়ে যে কোনো জায়গায় আমরা দাগ দিতে পারি। তো 9 থেকে আমরা কোন ঘরে আসলাম, দেখো -3 ঘরে আসলাম। ঠিক এইভাবে একটা দাগ দিয়ে দেব এই 3 পর্যন্ত। তার মানে এই 3 আমাদের হচ্ছে উত্তর। উত্তর তো আমাদের পাওয়া হয়ে গিয়েছে। এখন কি করব, এখানে কিছু লেখা লিখতে হবে। তো বাংলায় লিখতে হবে। কীভাবে লিখবা? দেখো প্রথমে লিখবা যে সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে, যেহেতু এখানে শূন্য বিন্দু আছে, তো সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে দেখো প্রথমে আমরা কিন্তু 9 ঘর গিয়েছি, মানে ডান দিকে গিয়েছি, এই জন্য ডান দিকে লিখতে হবে। লিখব ডান দিকে প্রথমে আমরা কয় ধাপ গিয়েছি, দেখো 9 আছে তাই 9 ধাপ গিয়েছি। তো 9 ধাপ অতিক্রম করে কোন বিন্দুতে পৌঁছায়? 9 বিন্দুতে পৌঁছায়। এখানে আমরা লিখব 9 বিন্দুতে পৌঁছায়। তারপর দেখো -6 লেখা আছে, তার মানে আমাদের 9 থেকে আমরা কি 6 ধাপ অতিক্রম করে 3 বিন্দুতে পৌঁছাইছে, তাই না? এই জন্য কী করব, তারপর 9 বিন্দুর কোন দিকে, 9 বিন্দু কিন্তু বাম দিকে কয় ধাপ অতিক্রম করেছি? দেখো 6 ধাপ, মানে 6 ধাপ অতিক্রম করি এবং কোথায় পৌঁছাইছি? 3 বিন্দুতে পৌঁছায়। এখানে লিখবো হচ্ছে 3 বিন্দুতে পৌঁছায়। ঠিক আছে, দেখো ফের তারপরের থেকে দেখো, তারপর 9 বিন্দুর বাম দিকে আমরা 6 ধাপ অতিক্রম করেছি করার পরে কোথায় পৌঁছেছি? 3 বিন্দুতে পৌঁছেছি। তো তাহলে 9 ও -6 এর যোগফল হবে 9 + -6 সমান কত? আমরা 3 পেয়েছি, এটা হবে উত্তর। এবার খ নম্বরটা খেয়াল করো। খ নম্বর আছে 5 + -11। এখন কি করবা, প্রথমে একটা সংখ্যা রেখা অঙ্কন করবা। ঠিক এইভাবে একটা সংখ্যা রেখা অঙ্কন করবা। তো প্রথমে কত আছে? 5 আছে। তার মানে আমাদের এই সংখ্যা রেখায় 0 থেকে ডান দিকে কমপক্ষে 5 পর্যন্ত আমাদের দাগ টানতেই হবে। তার থেকে 2-1টা বেশি টানলে কোনো অসুবিধা নেই।
তারপরে দেখো এদিকে আছে -11। এখন এখানে তোমরা চাইলে -11 পর্যন্ত টানতে পারো, আবার তার থেকে কমও টানতে পারো, কারণ যখন একটা প্লাস একটা মাইনাস থাকবে তখন অবশ্যই কি বিয়োগ হবে। তো প্রথমে যেহেতু 5 আছে, 5 থেকে 11 বিয়োগ হয়ে গেলে এখানে কিন্তু -6 থাকবে, তার মানে সর্বোচ্চ কত হবে, এই -6 পর্যন্ত আসতে পারে। তবে তোমাদের যদি খাতায় ধরে তাহলে এখানে -11 আছে, তোমরা চাইলে -11 পর্যন্ত দাগ টানতে পারো। দেখো আমি এখানে টেনে দিলাম -11। আচ্ছা, এবার আমরা সংখ্যা রেখায় যোগটা করে ফেলি। দেখো প্রথমে আছে +5, এই জন্য +5 হলে আমাদের ডান দিকে যেতে হবে। তো শূন্য বিন্দু থেকে প্রথমে ডান দিকে যাব কয় ঘর, 5 ঘর, তার মানে 5 পর্যন্ত পৌঁছাবো। এই 5 পর্যন্ত পৌঁছালাম। এবার তারপরে দেখো আছে -11, মাইনাস থাকলে আমাদের বাম দিকে আসতে হবে। কোথা থেকে, দেখো 5-এর পর থেকে আমরা 11 ধাপ গুনবো, যে 1 2 3 4 5 6 7 8 9 10 11, কোথায় আসছে -6। এটাই কিন্তু উত্তর হবে। এখানে আমরা একটু গাঢ় করে দিলাম। তো ঠিক এখানে আমরা এইভাবে দাগ টেনে দিব। তোমরা চাইলে উপর থেকেও টানতে পারো, আবার নিচের থেকেও টানতে পারো, এভাবে দেখানোর জন্য। এবার এখানে লিখবা কিভাবে, দেখো লিখবা সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে ডান দিকে, ডান দিকে মানে দেখো প্রথমে 5 আছে, এই 5 থাকায় আমাদের প্রথমে শূন্য থেকে আমরা ডান দিকে 5 পর্যন্ত গিয়েছি, এই জন্য ডান দিকে প্রথমে 5 থাকলে 5 ধাপ, কয় ধাপ, 5 ধাপ, সেজন্য লিখবো 5 ধাপ অতিক্রম করে 5 বিন্দুতে পৌঁছায়। তারপর দেখো এই 5 বিন্দু থেকে এই 5 বিন্দুর এবার বাম দিকে, কারণ কি -11 আছে, সেই জন্য মাইনাস থাকলে আমাদের বাম দিকে আসতে হবে। তারপর 5 বিন্দুর বাম দিকে কয় ধাপ, 11 ধাপ। তো এখানে 11 লিখে দাও, 11 ধাপ অতিক্রম করি এবং কোথায় পৌঁছায়, -6 বিন্দুতে পৌঁছায়। শুধু এতটুকু লেখা লিখলে হয়ে যাবে। এবার লিখবা তাহলে 5 ও -11-এর যোগফল 5 + -11 সমান কত হবে, -6। এটা হচ্ছে উত্তর। এবার গ নম্বরটা খেয়াল করো, গ নম্বরে আছে -1 + -7। দেখো এখানে কিন্তু দুইটা সংখ্যার আগে মাইনাস আছে, তার মানে কি 1 আর 7 কী করতে হবে, যোগ করতে হবে। দুইটার আগে যখন বিয়োগ থাকবে তখন কিন্তু যোগ হয়, তার মানে 1 আর 7 যোগ করলে কত হয়, 8 হয়। তো এখানে সংখ্যা রেখে আমরা 0 থেকে 8 পর্যন্ত লিখলেই হবে। শুধুমাত্র বাম দিকে লিখলে হবে, ডান দিকে আমাদের যাওয়া লাগছে না, কারণ এখানে কোনো প্লাস নেই। এই জন্য আমাদের ডান দিকে যদি আমরা একটাও না টানি তাও হবে, তবে সৌন্দর্যের জন্য আমরা দুই দিকেই টানবো। তো এখন খেয়াল করো, প্রথমে আছে -1, তার মানে বাম দিকে আমাদের শূন্য বিন্দু থেকে বাম দিকে আসতে হবে কয় ঘর, 1 ঘর, মানে 1 ধাপ আসতে হবে। তাই শূন্য থেকে আমরা এখানে 1 ধাপ আসলাম, তাই কোন বিন্দুতে পৌঁছালাম, -1 বিন্দুতে পৌঁছালাম। এবার দেখো তারপর আছে -7, তার মানে আবার কিন্তু মাইনাস, আবার বাম দিকে আসতে হবে, -1 থেকে শুরু করতে হবে। দেখো -1-এর পরে, এর পর থেকে দেখো 1 2 3 4 5 6 7, তার মানে -8 বিন্দুতে পৌঁছেছে। তার মানে এটাই হবে কিন্তু আমাদের আজকের যোগফল। তো এটা করার জন্য আমরা ঠিক কিন্তু আবার দাগ দিয়ে দিলাম, নিচে থেকেও তোমরা দাগ দিতে পারবা। তো এখন লিখবা কিভাবে, দেখো প্রথমে লিখবা সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে। দেখো প্রথমে কিন্তু আমরা বাম দিকে এসেছি, এই জন্য লিখবো হচ্ছে বাম দিকে প্রথমে 1 ধাপ, মানে 1 ধাপ অতিক্রম করে কোথায় পৌঁছেছে, -1 বিন্দুতে। এখানে লিখবো -1 বিন্দুতে পৌঁছায়। তারপর -1 বিন্দুর আবার -1 বিন্দুর আবার কিন্তু বাম দিকে এসেছি, তাই লিখবো বাম দিকে -1 বিন্দুর বাম দিকে 7 ধাপ অতিক্রম করি এবং -8 বিন্দুতে পৌঁছাই। তাহলে -1 ও -7 এর যোগফল -1 যোগ -7 কত হয়েছে, -8 হয়েছে। এটা হচ্ছে উত্তর। এবার ঘ নম্বরটা খেয়াল করো, ঘ নম্বর আছে -5 + 10। তো এখানে দেখো একটা আছে -5, একটা হচ্ছে +10। তো এইটা করার জন্য তোমাদের প্রথমে একটা সংখ্যা রেখা অঙ্কন করতে হবে। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা শূন্যর পরে ডান দিকে কয়টা সংখ্যা লিখবো আর বাম দিকে কয়টা সংখ্যা লিখবো, তাই না। দেখো প্রথমে আছে -5, তার মানে বাম দিকে তোমাকে -5 পর্যন্ত লিখতেই হবে, ঠিক আছে। তার থেকে দু একটা বেশি লিখলে কোনো অসুবিধা নেই। আর ডান দিকে কয়টা লিখবা, এখানে 10 আছে +10, তোমরা ডান দিকে 10 পর্যন্ত লিখতে পারো, আবার
তার থেকে কমেই লিখতে পারো, কারণ এখানে কি হবে, একটা মাইনাস একটা প্লাস থাকলে বিয়োগ হয়ে যাবে। যেহেতু প্রথমটা মাইনাস আছে, তার মানে 10 থেকে -5 বিয়োগ করলে +5 হয়, এজন্য আমাদের এই 5 পর্যন্ত আসবে না। তো তোমরা চাইলে 10 পর্যন্ত লিখতে পারো, আবার 5 পর্যন্ত লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো চল এখন এটা আমরা সংখ্যা রেখার সাহায্যে দেখি। প্রথমে আছে -5, তার মানে শূন্য বিন্দু থেকে প্রথমে আমাদের বাম দিকে আসতে হবে। কোথায় আসতে হবে? -5 পর্যন্ত। ঠিক এইভাবে -5 পর্যন্ত চলে আসতে হবে। আচ্ছা, এবার 10 আছে, যেহেতু +10, তাই আমাদের কি ডান দিকে যেতে হবে। কোথা থেকে? -5 থেকে। তাহলে 10 ধাপ আমরা গুনবো, 1 2 3, 5-এর পর থেকে 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো 10 ধাপ গুনে আমাদের কোথায় পৌঁছাইছে? এই +5 পর্যন্ত পৌঁছাইছে। তো আমরা চাইলে এখান থেকে আমরা একটা দাগ দিয়ে বোঝাই দিতে পারি যে এই পর্যন্ত আমাদের এসেছে। তার মানে যোগফল কত হবে? 5 হবে। এবার এখানে লেখার পালা। প্রথমে লিখবা সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে। দেখো প্রথমে কিন্তু আমরা বাম দিকে এসেছি, তাই লিখবো বাম দিকে প্রথমে কয় ধাপ? 5 আছে, তাই 5 ধাপ, মানে 5 ধাপ অতিক্রম করে -5 বিন্দুতে পৌঁছায়। তারপর এই -5 বিন্দু থেকে, হ্যাঁ, তারপর -5 বিন্দুর এবার কিন্তু 10 ছিল, তাই ডান দিকে গিয়েছি, তাই -5 বিন্দুর ডান দিকে কয় ধাপ অতিক্রম করেছি? দেখো 10 ধাপ অতিক্রম করি এবং 5 বিন্দুতে পৌঁছায়, শুধুমাত্র 5 বিন্দুতে পৌঁছায়। তাহলে -5 ও 10 এর যোগফল -5 যোগ 10 সমান কত হচ্ছে? শুধুমাত্র 5 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।